সকালবেলা যদি ফ্রোজেন রুটি থাকে তাহলে কোনো টেনশনই থাকে না, না হলে প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় একটাই টেনশন থাকে, সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে কারণ রুটি বানানোর ঝামেলাটা রয়েছে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন আবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন সুন্দর ব্লগে। তো আমি এখানে রান্না করার জন্য মাছের জন্য সমস্ত ধরনের মশলাগুলো আমি মেখে নিয়েছিলাম। মশলাগুলো কষে আসার পর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি গত ভিডিওতে একটা বড় রুই মাছ দেখিয়েছিলাম, সেই রুই মাছটাই রান্না করতেছি। তো রান্না করা ভিডিওটা শেয়ার করা হয়নি, আজকে চলে আসলাম। মাছ রান্না করার সময় সবসময় আমি মশলাটা আগে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপর মাছটা দিই। দেখুন মাছটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং মাছটা খেতেও অনেক বেশি মজা ছিল। আজকে তরকারি রান্না করব না, আজকে রান্না করব শাক, নারী শাক বলে, যেটা চট্টগ্রামের ভাষায়, কাদের ভাষায় কি বলে আমি জানি না, আমাদের ভাষায় এটাকে নারী শাক বলে, তাই নারী শাক রান্না করব। আমাদের চট্টগ্রামের ভাষায় শ্যামসই বিচি বলে। তো বিচিগুলো আমি ভালো মতো সুন্দর করে ছিলে নিয়েছি, তারপর এগুলো ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণে আমি এখানে পানি নিয়ে নিয়েছি, যেটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় শাকের মৌ বলে, কোন ভাষায় কি বলে জানি না। তারপর আমি এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তারপর লবণ, মশলা, হলুদ, মরিচের গুঁড়া সবকিছু একসাথে দিয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন সবকিছু একসাথে এখানে কেটে দিয়ে দিব। একটু করে ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপর টমেটো দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে কিছু চিংড়ি শুটকি দিয়েছি। তারপর এগুলো আমি আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। মোটা যখন সিদ্ধ হয়ে এসেছে এরপরে শাকগুলো দিয়ে দিয়েছি, দেন রান্না আমার শেষ হয়ে গিয়েছে। তো এদিকে আমি সকালে রুটি ফ্রোজেন করা ছিল, সেগুলো আমি রুটিগুলো ভাজার জন্য চলে এসেছি। তো আমি এখানে অনেকগুলো ফ্রোজেন রুটি করে রেখেছিলাম, সেগুলো আমি একটা একটা করে ছেঁকে নিচ্ছি। সকালের রুটিটা আসলে সবারই খেতে হয়। বাসায় আমার ননদ এবং আমার শাশুড়ি ওরাও এসেছিল, যার কারণে আমি অনেকগুলো রুটি একসাথে ছেঁকে নিচ্ছি এবং রুটির পরে কিছুটা পরোটাও ছেঁকে নিব। আর যেটা খেতে ইচ্ছে করবে সে সেটা খাবে। এগুলো হচ্ছে ফ্রোজেন পরোটা, আমি বাজার থেকে কিনে এনে রাখি প্যাকেট, তো সেগুলো আমি ভেজে নিচ্ছি। এরকম রুটি পরোটা এগুলো যদি ফ্রোজেন করা থাকে তাহলে সকালে কোনো টেনশনই মাথায় থাকে না, জাস্ট রুটি একটু ভেজে নিলেই ছেঁকে নিলেই হয়ে যায়, যার কারণে আমি একদমই টেনশন ফ্রি থাকি। আমার কোমরে ব্যথার কারণে আসলে আমি রুটি পরোটা এগুলো কিছুই বানাতে পারি না, বেশিক্ষণ দাঁড়ায় কোনো কাজ করতে পারি না, যার কারণে সবকিছু ফ্রোজেন করা আমার কিনে আনা থাকে। এইদিকে চলে এসেছি, আমি একটা মোবাইলের ট্রাইপড নিয়েছিলাম যেটা দেখানোর জন্য। তো ট্রাইপডটা অনেক ভালো, আপনারাও চাইলে সবাই ট্রাইপডটা কিনতে পারেন, এটা আসলে অনেক বেশি ইউজফুল। সামনে লাইট রয়েছে। তো সন্ধ্যা হয়ে এসেছিল, সন্ধ্যায় অনেক কাজকর্ম করেছি, চুলা টোলা সবকিছু পরিষ্কার করে রেখেছি। দেন আমি সন্ধ্যা চাটা বসানোর জন্য এসেছি। চাটা বসানোর জন্য ফ্রাইদানিটা দিয়ে দিয়েছি এবং একটু পানি দিচ্ছি। তারপরে পানিতে পর্যাপ্ত পরিমাণ চা পাতা দিয়ে আমি চাটা রান্না করে নিব। চাটা রান্না করা একদম ইজি, সবাই পারে। আমার ইলেকট্রিক চুলায় রান্না করতে আসলে অনেক বেশি ভালো লাগে, গ্যাসের চুলা থেকে মনে হয় ইলেকট্রিক চুলাটাই অনেক ভালো। কাজ করতে করতে আসলে অনেক বেশি থালাবাটি হয়ে যায়, যার কারণে থালাবাটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আজকের মতো আমার বিদায় নেওয়ার সময় চলে এসেছে, আবারও আগামীকাল হাজির হব আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।